যদি চাঁদ এক হাত সামনে চলে আসে, পৃথিবীর এক হাত সামনে, এই পৃথিবী আর চাঁদের এই যে দূরত্ব, এর থেকে যদি এক হাত সামনে চলে আসে, সূর্য যদি একটু পিছিয়ে যায়, দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যাবে, থাকবে না। অল্প একটু, সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে এই পুরো পৃথিবীর বিশাল একটা অংশ বরফে ঢেকে যাবে, আপনি এখানে থাকতে পারবেন না। আর সূর্য যদি একটু সামনে চলে আসে, পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে, থাকতে পারবেন না। এত সূক্ষ্মভাবে কে এটাকে ফাংশন করলো বলেন? অনেকদিন আগে বলেছিলাম না যে কাগজের টাকা আস্তে 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 উঠে যাবে? উঠছে কিনা আরো দেখবেন। ক্রিপ্টোকারেন্সি আসবে। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন্স, যেগুলো অলরেডি চলে আসছে মার্কেটে, এবং সবকিছু ইলেকট্রনিক মানি হয়ে গেছে। ইলেকট্রনিক মানি খারাপ জিনিস না। খারাপ জিনিসটা হচ্ছে যখন আপনি এর মধ্য দিয়ে অন্য সম্পদ আত্মসাৎ করবেন, তখন খারাপ। মনে করেন যে আমরা একটা বড় ব্যাংক থেকে লোন নিয়েছি, কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি। এখন তারা কেন লোন দিয়েছে? যে আপনাকে 10% সুদ দিতে হবে এবং আপনাকে সততার সাথে আবার এটা পরিশোধও করতে হবে। এখন আপনি পরিশোধ করতে পারছেন না এবং লোনের যে ভার, এটাও আপনি নিতে পারছেন না। এতে করে নিত্য প্রয়োজন দ্রব্যের দাম বাড়ছে, অর্থনৈতিক ইনফ্লেশন হচ্ছে আর কি, আমরা যেটা ইনফ্লেশন। এখন ঋণ পরিশোধ না করলে ওরা কিন্তু পরবর্তীতে ঋণ দিবে না। এই যে একটা আস্থা হারালাম, এভাবে আস্থা হারাতে হারাতে দেখা যাবে যে আপনার সঞ্চিত যে সম্পদ, এটা পড়ে যাবে। যখন সঞ্চিত সম্পদটা পড়ে যায়, রিজার্ভ যেটা পড়ে যায়, তখন কি হয়? তখন আর্থসামাজিক উন্নয়নের অবস্থা খারাপ হয়ে যায়, জীবনযাত্রার মান বেড়ে যায়, দ্রব্যের মান বেড়ে যায়। তখন ইফোর্ট টাকার উপর আসে, জনগণের উপর আসে। সুদ দিয়ে সারা বিশ্বকে এভাবে তারা শাসন করছে। এই সুদ কিন্তু এদেশ থেকে উৎপন্ন হয়নি। এই সুদের কারিগর আমরা নই, সুদের কারিগর মুসলিমরা নয়। মুসলিমদেরকে এই প্যাচে ফেলে দেওয়া হয়েছে। মুসলিম কোন কান্ট্রি সুদের বাইরে যেতে পারছে না ওদের কারণে। আমি বুঝাচ্ছি যে ফাইন্যান্স কাদের হাতে? ওদের হাতে। কিভাবে হলো আমি একটু দেখাচ্ছি। তারা আরেকটু যাই সামনে। মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, যত বড় বড় মিডিয়া, যত বড় বড় অস্ত্রশস্ত্র আছে, পারমাণবিক ওয়েপেন্স, নিউক্লিয়ার ওয়েপেন্স, থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সবকিছু ওদের হাতে। কয়টা মুসলিম কান্ট্রি নিজের চেষ্টায় সায়েন্স এবং প্রযুক্তি কাজে লাগিয়ে ওয়েপেন্স তৈরি করেছে বলেন? কতগুলো মুসলিম কান্ট্রি? আল্লাহ পাক কি আমাদের মস্তিষ্কে কোনো ঘেলু দেন নাই নাকি? আল্লাহ পাক কি আমাদেরকে কোরআন সুন্নাহ হাতে দেননি নাকি? আমরা কি প্রাথমিক যুগে এই যে গণিত, জীববিজ্ঞান, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, এগুলোর মূল ভিত্তিগুলো আমরা দেইনি বিশ্বকে? আপনারা জানেন না? এখানে অনেক স্যাররা আছেন, তারা বলতে পারবেন। ইসলামের যত মনীষীরা ছিলেন সূচনায়, ওই সোনালী যুগে, তারাই বিশ্বকে দিয়েছে ত্রিকোণমিতি, পরিমিতি দিয়েছে, অ্যালজেব্রা দিয়েছে, অ্যালগরিদম দিয়েছে, আপনার এই যে মেডিকেল সায়েন্সের বেস দিয়েছে, কেমিস্ট্রি দিয়েছে, বায়োলজি দিয়েছে, এই অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞানও দিয়েছে। এগুলো কারা দিয়েছে? জাবের ইবনে হাইয়ানের নাম শুনেছেন? জাবের ইবনে হাইয়ানের নাম শুনেছেন? আল-কেমির নাম শুনেছেন? ইবনে সিনার নাম শুনেছেন? এই বড় বড় মনীষীরা ইসলামের প্রাথমিক যুগের মনীষী ছিলেন না? তারা এই বিশ্বকে যা দিয়েছেন, ওর উপর দাঁড়িয়ে সভ্যতাটা গড়ে উঠেছে। তারা বিশ্বকে যা দিয়েছে, ওর উপর দাঁড়িয়ে এখনকার সভ্যতা গড়ে উঠেছে। এমনি এমনি হয়নি। আমাদের মুসলিমদের মাথায় কি কোনো ঘিলু নাই? এখন কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যারা নিজেরা প্রত্যেকটা সেক্টরে স্বাবলম্বী হয়েছে? কয়টা মুসলিম কান্ট্রি পাবেন? একটা, দুইটা, তিনটা? সবাই খালি এখন ভোগবাদী। ভোগবাদী মানে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, বিক্রি করো আর খাও। আল্লাহ পাক তেল দিয়েছেন, বিক্রি করো আর বিল্ডিং তোলো। আল্লাহ পাক দিয়েছেন ব্ল্যাক অয়েল, বিক্রি করো আর বিল্ডিং তোলো। আর সবাই এখন খালি রেডিমেড চায়, বিক্রি করো, সম্পদ বিক্রি করো আর খাও। তো এই করতে করতে সমস্ত উন্নয়নশীল যে সেক্টরগুলো আছে, এগুলো ওদের দখলে চলে গেছে। এতে করে ওরা বিশ্বকে ডমিনেট করছে, আর মুসলিমদেরকে বলে ওঠো, মুসলিমরা ওঠে, বসো, তখন বসো। অথচ উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন মুসলিমের গায়ে হাত দিবে এমন সাহসী কারো ছিল না। দাঁড়ান, একজন উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন মুসলিমকে অন্যায়ভাবে জুলুম করবে বিশ্বের কোন প্রান্তরে, এই ক্ষমতাও কারো ছিল না। মদিনায় বসে একটা খেজুর গাছের খেজুর পাতার ছালের ছাদ আর মাটির মসজিদে বসে উমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিমের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন। আর এখন কি অবস্থা আপনারাই বুঝতে পারছেন। মানে আইয়ামে জাহিলিয়াত কোথায়? আইয়ামে জাহিলিয়াত তো এখানেই। আমি তো চোখে দেখি এই বিশ্বটা আইয়ামে জাহিলিয়াতের যুগ। কে বলেছে যে আবু জাহেলের যুগটাই আইয়ামে জাহিলিয়াত ছিল? আইয়ামে জাহিলিয়াতে শিরক ছিল, এখনকার বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে শিরক আছে। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল, সুদ, এখন সারা বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে সুদ। আইয়ামে জাহিলিয়াতে মাদক ছিল, মাদক, এখনকার দেখেন এই যে বর্ডার এলাকা না, এগুলা দেখবেন বর্ডার এলাকায় মাদক দিয়ে ভর্তি। শুধু এখানকার সমস্যাটা এটা, এখানকার সমস্যা না, যে কোনো জায়গার বর্ডারে এই সমস্যা। মাদক দ্রব্য খাচ্ছে মুসলিমরাই। সে জানে না একবার মাদক দ্রব্য সেবন করলে 40 দিন নামাজ কবুল হয় না। কেউ যদি
মাদকদ্রব্য সেবন করে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ পাক তিনাতুল খাবাল পান করাবে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবাল কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন এটা জাহান্নামীদের রক্ত, মাংস, পুজের একটা মিশ্রণ, একটা পানীয়। আমরা কি খেতে চাই? আজকে থেকে তওবা করবেন, কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। আইয়ামে জাহিলিয়াতে মাদক ছিল, এখনো সেটা আছে। গোত্রীয় হানাহানি ছিল, এখনো আছে। আইয়ামে জাহিলিয়াতে নারীর অবমাননা ছিল, এখন অলিতে গলিতে নারীর অবমাননা হচ্ছে। একটা মেয়ে বাসে করে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যেতে পারছে না, বাসের ড্রাইভার ওকে রেপ করে রেখে দিচ্ছে। ঢাকা শহরের মধ্যে এক জায়গা থেকে আরেক একটা মেয়ে যাবে, রাত্রেবেলা কাজ শেষ করে যেতে পারছে না, বাসের কন্ট্রাক্টর হেল্পার মিলে ওকে রেপ করে রেখে দিচ্ছে। কোথায় মেয়ের স্বাধীনতা, কোথায় মেয়ের ইজ্জতের স্বাধীনতা আছে? একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন, না জানি কি হয়ে যায় রাস্তায় ছাড়ে। তাহলে কোথায় নারীর স্বাধীনতা? কি বুঝাচ্ছেন? যখন একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসা থেকে বের হচ্ছে, ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন, যে কেন পর্দা করবে, কেন পিছিয়ে যাচ্ছে, এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী, এইসব কথা কেন বলছেন? আপনার আমার মা বোন যদি খাস পর্দায় থাকে, ওদের ইজ্জত আপনি সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্ত কামিয়াবি আছে, এর বাইরে কোনো কামিয়াবি নাই। তবে এটা স্বীকার করছি যে বোরখা, জুব্বা, দাড়ি টুপি রেখেও এক শ্রেণীর মানুষ অন্যায় করে, অবশ্যই অন্যায় করে। কিছু মানুষের অন্যায়ের কারণে পুরো ইসলামকে কলুষিত করতে হবে কেন? আমি স্বীকার করছি যে বোরখা পরেও কিছু মানুষ খারাপ কাজ করে। আমি স্বীকার করছি দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়েও মানুষ খারাপ কাজ করে না? কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরো ইসলামটাকে কলুষিত করবো নাকি?